আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বিপুল জনসংখ্যার দেশে চাকরি পাওয়া যেন সোনার হরিণ। দেশে অগণিত চাকরি আছে, কিন্তু যথেষ্ট দক্ষতা ও যোগ্যতার অভাবে অনেকেরই চাকরি হচ্ছে না। বাস্তবতা হলো, হাজার হাজার আবেদন করেও চাকরির দেখা মিলছে না। অথচ একটা জিনিস লক্ষ্য করেছেন, স্বভাবতই মনে হতে পারে আমার মামা চাচা নেই, চাকরি হবে কি করে। কিন্তু সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন চাকরিদাতার সঙ্গে কথা বলে জানা গেছে, মামা চাচার জোরে চাকরি হওয়ার দিন শেষ। এখন চাকরি হয় নিজের যোগ্যতায়। জব সাইটগুলো চাকরির অফার করেছে। আসলে চাকরি না পাওয়ার পিছনে রয়েছে অনেক কারণ। আসুন জেনে নেই সেই কারণগুলো। ১ নম্বরে রয়েছে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে আসা প্রার্থীরা শীর্ষস্থানীয় কর্পোরেট ও মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর চাহিদা মেটাতে পারছে না, কারণ প্রচলিত শিক্ষা ব্যবস্থায় কোনো এমপ্লয়মেন্ট স্কিলস ট্রেনিং দেওয়া হয় না। ২ নম্বরে রয়েছে চাকরির ক্ষেত্রে ইংরেজি জানা অন্যতম একটি রিক্রুটমেন্ট হিসেবে দাঁড়িয়েছে। তাই চাকরির জন্য একটি ইংলিশ ফর এমপ্লয়মেন্ট কোর্স করতে পারেন। বাংলাদেশে ৭০% প্রার্থী ইংরেজি না জানার কারণে চাকরি পান না। ৩ নম্বরে রয়েছে একটি নির্ভুল পূর্ণাঙ্গ সিভি কারিকুলাম ভিটাই কিভাবে তৈরি করতে হয় সেটাও অনেকে জানে না। চাকরির জন্য সিভি একটি গুরুত্বপূর্ণ অংশ, যা স্ট্যান্ডার্ড হওয়া খুবই জরুরি। ৪ নম্বরে রয়েছে চাকরির জন্য কভার লেটার খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই এ ব্যাপারে আগ্রহ বোধ করেন না। কভার লেটার কিভাবে তৈরি করতে হয় তাও অনেকে জানে না। ৫ নম্বরে রয়েছে চাকরি প্রার্থীরা যে সিভির মধ্যে রেফারেন্স ব্যবহার করেন তা অনেক সময় সঠিক হয় না। দেখা যায় রেফারেন্সিয়াল ব্যক্তির সাথে যোগাযোগ করা হলে তিনি খুব বেশি রিকমেন্ডেশন করতে পারেন না। ৬ নম্বরে রয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে ইন্টারভিউ সেশনে অংশগ্রহণ করতে পারেন না। এটা প্রমাণ করে যে প্রার্থী সময়ের প্রতি শ্রদ্ধাশীল নন। ৭ নম্বরে যে সমস্যা পরিলক্ষিত হয় সেটা হলো, অনেক প্রার্থী ইন্টারভিউ দিতে যাওয়া প্রতিষ্ঠান সম্পর্কে স্টাডি করেন না। ফলে ওই প্রার্থী সে প্রতিষ্ঠান সম্পর্কে কোনো কিছু বলতে পারেন না। এমনকি কেন চাকরি করবেন তাও বোঝাতে পারেন না। ৮ নম্বর যে সমস্যা সেটা হলো, ইন্টারভিউ বোর্ডে প্রতিটি প্রশ্নের উত্তর আত্মবিশ্বাসের সঙ্গে দিতে হয়। প্রার্থীকে হাস্যোজ্জ্বল থাকতে হয়। অনেকে বরং ইন্টারভিউ বোর্ডে সৌজন্যবোধ প্রদর্শন করেন না, যা প্রার্থীকে অনেকটা নেগেটিভ ভাবতে সাহায্য করে। ৯ নম্বরের সমস্যা পরিলক্ষিত হয় সেটা হলো, প্রার্থিত পদের জন্য নিজের উপযুক্ততা যাচাইয়ের পক্ষে ৩-৪টি যুক্তি বা অভিজ্ঞতা তুলে ধরতে ব্যর্থ হন। ১০ নম্বরে রয়েছে ফ্রেশ গ্র্যাজুয়েটরা অনেক সময় অবাস্তব বেতন প্রত্যাশা করে থাকেন। এটিও চাকরি না হওয়ার অন্যতম কারণ হতে পারে। ১১ নম্বর সমস্যাটি, প্রার্থীরা জব সাইটগুলোর মাধ্যমে অনেক বেশি আবেদন করেন। ফলে সময় মতো বলতে পারেন না যে তারা কোন কোম্পানিতে কোন পদের জন্য আবেদন করেছেন। পরিশেষে সব দিক বিবেচনা করে দেখা যায় চাকরি না পাওয়ার মূল পয়েন্টগুলো হলো, চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে ধারণা নেই, সিভির মান যা আছে তাই, চাকরির আবেদনপত্র সম্পর্কে ধারণা নেই, সাক্ষাৎকারের ভীতি, প্রয়োজনীয় জ্ঞান বা স্কিলের অভাব, সরকারি চাকরির আশায় বসে থাকা। তাই সময় থাকতেই নিজেকে চাকরির জন্য যোগ্য করে তুলুন, না হলে দ্রুতই অন্যদের চেয়ে অনেক পিছিয়ে পড়বেন। ধন্যবাদ।